নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব রবি পঞ্চম ভাবে থাকলে কি ফল দেয়। আপনার যে লগ্নই হোক না কেন, আপনার যদি পঞ্চম ভাবে রবি থাকে তাহলে কি ফল দেবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনাদের আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আসুন আমরা আলোচনা করছি রবি যদি ফিফথ হাউস বা পঞ্চম ভাবে থাকে। রবি যদি পঞ্চম ভাবে থাকে এবং সে যদি পীড়িত না হয় তাহলে জাতকের কল্পনা শক্তি খুব প্রখর হয় এবং তিনি সাধারণত আনন্দপ্রিয় হয়ে থাকেন। প্রণয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আনন্দ পেয়ে থাকেন এবং কলা বা শিল্পের ব্যাপারেও তার আনন্দ লাভ সম্ভব। তার মধ্যে উদ্ভাবনী শক্তি আছে এবং উদ্ভাবনী শক্তির জন্য তিনি গৌরব পেতে পারেন। জাতকের প্রথম সন্তান দীর্ঘজীবী হয় না এবং জাতকের সন্তান সম্বন্ধে ফল খুব ভালো হয় না। অনেক সময় প্রথম সন্তান গর্ভে বা সূতিকাগারে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ফিফথ হাউসে রবি থাকে, যদি পঞ্চমভাবে রবি থাকে। জাতকের উৎসব ও আমোদ প্রমোদের ব্যাপারে প্রায় লিপ্ত থাকতে দেখা যায়। পঞ্চমস্ত রবি পীড়িত হলে কোনো রকম স্পেকুলেশন অথবা আমোদ প্রমোদে ক্ষতি হয় এবং নিজের অহমিকার জন্য স্নেহপ্রীতির ব্যাপারে অনেক কষ্ট আসে। শনি মঙ্গল অথবা রাহুর দ্বারা পীড়িত হলে সন্তানহানি এবং তার অন্য মনোকষ্ট অবশ্যম্ভাবী এবং জাতককে প্রায়ই আশাভঙ্গের দুঃখ পেতে হয়। এই পঞ্চমস্ত রবি যদি বৃহস্পতি, চন্দ্র অথবা শুক্রের দ্বারা অনুগৃহীত হয় তাহলে জাতকের জীবন বেশ ভালো কাটে, আনন্দে কাটে এবং তার অনেক উচ্চাকাঙ্ক্ষা সফল হয়। এই হচ্ছে পঞ্চমস্ত রবির প্রভাব। যদি আপনাদের আরও জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে যে নম্বর আছে সেই নম্বরে বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আরও জানতে পারেন। আজ এই পর্যন্ত, নমস্কার।